ঈদের পরের দিন আমার দ্বারা থাকে খুব একটা সুন্দর দিন। ঈদের দিনের থেকে ঈদের পরের দিনটা থাকে সবচেয়ে আনন্দ। এই দিনটার জন্য আমি একটা বছর অপেক্ষা করে থাকি কবে ঈদের দিন আসবে। সবার কাছে ঈদের দিনটা খুব আনন্দের থাকে, কিন্তু আমার কাছে ঈদের পরের দিনটাই খুব আনন্দের থাকে। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ঈদ মোবারক। এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। ব্যস্ততার কারণে এডিট করার সময় হয় নাই। ঈদের দ্বিতীয় দিন বলতে আমার কাছে খুব আনন্দের কথাটা বললাম, কেননা ঈদের দিন তো সব রান্নাবান্না নিয়ে, ঘর গুছানো, খাওয়া দাওয়া নিয়ে মা ব্যস্ত থাকে। মা বাবা সবাইকে নিয়ে ঘুরতে যায়। ঈদের দ্বিতীয় দিনটাই খুব আনন্দ, যেহেতু বাবা চাকরির সুবাদে অনেক জায়গায় ঘুরতে গেছে। ছোটোবেলা থেকেই দেখছি আমার মা কখনো বের হয় নাই, অবশ্য আমরাও বের হই নাই। সবসময় ছোটোবেলায় আশা করতাম কবে আমরা বড় হব, কবে মাকে নিয়ে একটু বের হবো, এতটুকুই, বড় কোথাও যেতে না পারি, ছোটোখাটো দেখে মাকে নিয়ে ঘুরতে যাব। সেই দিনটা এখন আস্তে আস্তে আপনার করি, চেষ্টা করি মাকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া। যেহেতু ঈদের পরের দিনে মা মেয়েকে নিয়ে আমাদের বাসার ধারে একটা মিনি পার্ক ছিল, সেখান থেকে ঘুরে আসলাম। এখানে ছোটোবেলায় অনেক আসছি, কিন্তু এত সুন্দর ছিল না। আমাদের সময় ছিল এক সুন্দর, এখন হয়েছে আর এক সুন্দর। আমাদের সময় এই সুন্দর করে সুইমিং পুলটা ছিল না, ঝর্ণাধারাটা ছিল না, তখন এইসবের কোনো ছিল না। কিন্তু আমাদের সময় ছিল অনেক খেলনা টেলনা দিয়েছিল, বাচ্চাদের ভরা ছিল। এখনও সেটা আছে, কিন্তু একটু কম এ নিয়ে। তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছে। তারপরে এই মেয়েকে একটু ঘোরায় উঠালাম, মেয়ের সাথে মাকেও উঠালাম, কেননা মেয়ে অনেক ভয় পায়। আর আমার যেহেতু মাথা করে, আম্মুকে বললাম তুমি ওকে নিয়ে ওঠো। তারপরে ঘামাই গেছি, প্রচণ্ড গরম ছিল। তারপরে এই যে মেয়ে ছোটোখাটো ট্রেনে উঠবে, ট্রেনে উঠালাম। ছোটো একটা ট্রেন, বড় ট্রেনে উঠলে যদি ভয় পায় সেজন্য। আর আসার পথে একটা সুন্দর জায়গা দেখলাম, সেখানে একটু বসে ভিডিও করলাম। এই যে বাইরে চলে আসলাম। অবশ্যই জানাবেন পরিবেশটা কেমন হয়েছে, আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই।